হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল RJ স্টাডি সেন্টার। আজ আমি তোমাদেরকে ক্লাস 12-এর 4th সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। খুবই কমন প্রশ্নটি, আসতেই পারে পরীক্ষায়। দুর্দান্ত ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আজকে আলোচনা করব। প্রশ্নটি 4+4 হিসেবেও আসতে পারে, মানে 8 নাম্বারই আসতে পারে, আবার 4 নাম্বারইও আসতে পারে। যদি বলা হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো, তাহলে 4 নাম্বারই আসবে। আর যদি এভাবে বলেছে জালিয়ানওয়ালাবাগের পটভূমি এবং হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো, তাহলে 4+4 হিসেবে আসবে। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, খুবই সুন্দর মতে বানানো আছে এই নোটটি। তো দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। পয়েন্ট কি আছে? পটভূমি। তো তোমরা পটভূমি জায়গায় ভূমিকাও দিতে পারো। ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে তীব্র দমনমূলক রাওলাট আইন পাশ করলে পাঞ্জাবে প্রতিবাদ আন্দোলন আরও ভয়াবহ আকার ধারণ করে। পাঞ্জাবে রাওলাট বিরোধী আন্দোলনে সর্বাধিক উল্লেখযোগ্য মর্মান্তিক ঘটনা ছিল 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই ভয়াবহ হত্যাকাণ্ডের পটভূমি নিচে উল্লেখ করা হলো। পরের পয়েন্টটা বোঝানোর আগে তোমরা রাওলাট আইনটা কি এটা সম্পর্কে একটু বুঝে নাও। যে উপরে মাত্র যে পড়লাম রাওলাট আইন, দেখো রাওলাট আইন ছিল 1919 সালের ব্রিটিশ ভারতের একটি দমনমূলক আইন, যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য ওই রাওলাট আইনটি তৈরি করা হয়েছিল। এর ফলে এই আইনটির বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র এক প্রতিবাদ হয়, যা জালিয়ানওয়ালাবাগের মতো হত্যাকাণ্ডের জন্ম দেয়। দেখো পটভূমির মধ্যে পরের পয়েন্ট কী আছে? পাঞ্জাবের নির্যাতন, জুলুম চালিয়ে যুদ্ধের জন্য পাঞ্জাব থেকে সেনা ও অর্থ সংগ্রহের জন্য বা গদর বিপ্লব প্রভৃতি প্রতিরোধের জন্য সরকার পাঞ্জাবে তীব্র দমনপীড়ন চালালে পাঞ্জাব ক্ষুব্ধ হয়ে ওঠে। পাঞ্জাবে মুখ্য প্রশাসক মাইকেল ও ডায়ারের অত্যাচারী শাসক পাঞ্জাবকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করে। তারপর কি আছে? রাওলাট আইন, ভারতীয়দের স্বাধীনতা ও অধিকার হরণ, ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করা, সন্দেহের ওপর ভিত্তি করে যে কোনো ভারতবাসীকে গ্রেফতার এবং আন্দোলনকে কঠোরভাবে দমনের জন্য ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন প্রবর্তন করেন। এই আইনের প্রতিবাদে পাঞ্জাব বারুদের স্তূপে পরিণত হয়। তারপর কি আছে পটভূমি হিসেবে বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণ হিসেবে? নেতৃবৃন্দের গ্রেফতার। রাওলাট আইনের বিরুদ্ধে পাঞ্জাবে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়লে 10 এপ্রিল পাঞ্জাবের 2 জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিসলুকে গ্রেফতার ও বিনা বিচারে অজ্ঞাত স্থানে অন্তরীণ করে সরকার পাঞ্জাবে ঝড়ের সূত্রপাত করেন। ওই দিনেই দিল্লির কাছে পালোয়ার স্টেশনে গান্ধীজির গ্রেফতারের সংবাদ প্রকাশিত হওয়ায় অগ্নিগর্ভ পাঞ্জাব ফেটে পড়ে এবং এর প্রতিবাদে অমৃতসর শহরে শান্তিপূর্ণ শোভাযাত্রা বের হলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এখানে এটা অমৃতসর হবে। তারপর কি আছে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ। রাওলাট আইনের বিরুদ্ধে সমগ্র ভারত জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় বয়ে যায়। এই আইনের চরম পরিণতি ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। অগ্নিগর্ভ পাঞ্জাব, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ও তারপর থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনে পাঞ্জাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে মাইকেল ও ডায়ারের স্বৈরাচারী শাসনে সমগ্র পাঞ্জাবে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। 1919 খ্রিস্টাব্দে 10 এপ্রিল সৈফুদ্দিন কিসলু ও সত্যপালকে গ্রেফতার করা হয়। দুপুরেই গান্ধীজিকে গ্রেফতার করা হলেই সমগ্র পাঞ্জাবে আগুন জ্বলে ওঠে। এই সমস্ত প্রতিবাদ অমৃতসরের পূর্ব দিকে অবস্থিত জালিয়ানওয়ালাবাগের মাঠে পূর্ব নির্ধারিত, মানে আগে থেকে নির্ধারিত একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে 10,000 নিরস্ত্র মানুষ যোগ দেয়। গুলিবর্ষণ, জালিয়ানওয়ালাবাগের মাঠে সভা শুরু হওয়ার পর জেনারেল ডায়ার উত্তপ্ত পাঞ্জাব শান্ত করার লক্ষ্যে তার নির্দেশে পুলিশ বিক্ষিপ্তভাবে গুলি চালায়। 50টি রাইফেল থেকে অন্তত 10 মিনিটে 1600 রাউন্ড গুলি চালানো হয়। জালিয়ানওয়ালাবাগের মাঠটি চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল।
সভাস্থলে মাত্র একটি প্রবেশপথ ছিল, ফলে অধিকাংশ মানুষ মাঠ থেকে দ্রুত পালাতে ব্যর্থ হয়। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 379 জন এবং আহত ছিল প্রায় 1200 জন। সান্ধ্য আইন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর সরকার সান্ধ্য আইন জারি করে, ফলে শহরের কেউ বাড়ি থেকে বেরিয়ে নিকটজনের মৃতদেহ বাড়িতে নিতে বা আহতদের সেবা করতে পারেনি। উপসংহার: জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতবাসীর কাছে ব্রিটিশ শাসনের প্রকৃত নগ্ন রূপটি বা নির্লজ্জ রূপটি প্রকাশ্যে বেরিয়ে পড়ে। জালিয়ানওয়ালাবাগের অমানবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ঘৃণাভরে ত্যাগ করেন। গান্ধীজি ব্রিটিশ সরকারের দেওয়া কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন। কাইজার ই হিন্দ কথাটির অর্থ হলো ভারতের সম্রাট। গান্ধীজি বলেন, এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। চার্চিলের মতে, চার্চিল হবে, এখানে ভুল আছে অল্প। চার্চিলের মতে জালিয়ানওয়ালাবাগের শোচনীয় ঘটনার মতো ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনো ঘটেছে বলে আমাদের মনে হয় না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে জালিয়ানওয়ালাবাগের ভয়াবহ ঘটনা সমগ্র ভারতে এক মহাযুদ্ধের আগুন প্রজ্বলিত করে, সবার হৃদয়ে ক্রোধের সঞ্চার করে। কংগ্রেস নেতা CF এন্ড্রুজ এই ঘটনাকে কসাইখানার হত্যাকাণ্ডের সমতুল্য বলে নিন্দা করেছেন। তো এতটুকুই। আর তোমরা অল্প শুনে রাখো, জালিয়ানওয়ালাবাগের যদি প্রেক্ষাপট শুধু বলে তাহলে আমি দিব পটভূমি, পাঞ্জাবের নির্যাতন, রাওলাট আইন, নেতৃবৃন্দের গ্রেফতার, এতটুকু পর্যন্ত দেবো। এটা হলো পটভূমি। আর শুধু যদি বলে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো, তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ পয়েন্টটা করব, তারপর অগ্নিগর্ভ পাঞ্জাব দিব, তারপর গুলিবর্ষণ পয়েন্ট দিব, সান্ধ্য আইন দিব, একদম সবশেষে উপসংহার দিব। আর যদি ওইভাবে আসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো এবং তার ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো, তাহলে কিন্তু আমরা উপসংহার পয়েন্টটার মধ্যে ঐতিহাসিক তাৎপর্য পয়েন্ট দিয়ে, মানে উপসংহারটা উঠিয়ে দিয়ে ওই জায়গায় ঐতিহাসিক তাৎপর্য পয়েন্ট করে পুরো উপসংহারটা কিন্তু আমি লিখতে পারবো। ওইটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঐতিহাসিক তাৎপর্য। আশা করি বুঝতে পারলা। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।